মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজার পাশাপাশি নফল রোজাকেও বেশ গুরুত্ব দিতেন। তিনি সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। বিভিন্ন হাদিসে সাহাবীরা মহানবীর এই 2 দিনের রোজা রাখার বিশেষ কারণও উল্লেখ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। নফল রোজা ইবাদতের এক অনন্য রূপ, যা বান্দাকে আল্লাহর আরো নিকটবর্তী করে, আত্মশুদ্ধির পথকে প্রশস্ত করে। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কাজের দিন এবং জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা এবং ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরীক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।